হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর যে তৃতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পার্ট। এই অধ্যায় থেকে টপ 40 মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই যে তৃতীয় অধ্যায় বা ইউনিট 3 যেটি হচ্ছে কনসেপ্ট অফ গভর্নেন্স কম্পারেটিভ স্টাডিজ, তো এখান থেকে আমাদের আজকে পার্ট 1 অর্থাৎ পর্ব 1-এর ভিডিও। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে যে স্যার রায় ও মার্টিনের বই থেকে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো রয়েছে ইতিহাসের তার উপর প্রশ্ন উত্তরের ভিডিও প্রোভাইড করুন। তো তোমাদের সেই কমেন্টের পদোত্তরেই আজকে আমরা তৃতীয় অধ্যায় থেকে পর্ব 1-এর ভিডিও প্রোভাইড করলাম। এরপর বিভিন্ন পার্টে আমরা এই তৃতীয় অধ্যায়টাকে কভার করব। তো খুব বড় একটা অধ্যায়, এবং সেই সঙ্গে বলে রাখি যে এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু 15 নাম্বারের প্রশ্ন আসবে। ওকে, 15 নাম্বারের প্রশ্ন বলতে সবই কিন্তু তোমাদের 1 নাম্বারের প্রশ্ন হিসেবে আসবে, মানে 15টা প্রশ্ন তোমাকে এখানে করতে হবে। সুতরাং কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছো যে এই তৃতীয় অধ্যায়, এবং সেই সঙ্গে দ্বিতীয় অধ্যায় থেকেও 15টি নাম্বারের প্রশ্ন তোমাকে করতে হবে। তো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় 15 30, আর প্রথম অধ্যায় থেকে 40 নাম্বারের তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম। সুতরাং বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা বিভিন্ন পার্টে বিভিন্ন পর্বে তোমাদের সামনে এই অধ্যায়গুলোকে কভার করব। তো চলো আজকে প্রথম পর্ব, যেটা সেখানে যে 40টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো দেখে নিচ্ছি। তো প্রথম যে প্রশ্ন উত্তরটি রয়েছে, দেখো, হেলেনীয় সভ্যতা গ্রিক সভ্যতাকে বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়বে যে হেলেনীয় সভ্যতা কোন সভ্যতাকে বলা হয়, দিয়ে তোমাকে 4টা অপশান দিয়ে দেওয়া হবে। তো তার মধ্যে একটা অপশানে থাকবে গ্রিক সভ্যতাকে, আর এক্স্যাক্টলি সেটি হবে সঠিক উত্তর। হেলেনীয় সভ্যতা বলা হয় গ্রিক সভ্যতাকে। তারপরে বলা হচ্ছে ম্যাগনা গ্রিসিয়া বৃহত্তর গ্রিককে বলা হয়। তাহলে ম্যাগনা গ্রিসিয়া কাকে বলা হয়? বৃহত্তর গ্রিককে বলা হয় ম্যাগনা গ্রিসিয়া। গ্রিক শব্দ পলিস কথাটির অর্থ কী? গ্রিক শব্দ পলিস কথাটির অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে কোথায়? উত্তর হবে প্রাচীনকালে পলিসের বিকাশ ঘটে গ্রিসে। গ্রিসে পলিসের বিকাশ ঘটেছিল। ধ্রুপদী যুগে প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল। তাহলে কোন যুগে প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল? উত্তর হবে ধ্রুপদী যুগে প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল। ওকে, আর এই যে গ্রিক শব্দ পলিস কথার অর্থ নগররাষ্ট্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস হলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা হচ্ছে এথেন্স আর একটা হচ্ছে স্পার্টা। এই দুটো হচ্ছে প্রাচীন গ্রিসের দুটি গুরুত্বপূর্ণ পলিস। ওকে, পলিস মানে নগররাষ্ট্র, যদিও দন্তেশ্ব হবে, এটা পলয়সই দন্তেশ্ব, পলিস। ওকে, তারপর কি বলা হচ্ছে দেখা যাক। তারপরে বলা হয়েছে মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে। একথা বলেছেন কে? একথা বলেছেন অ্যারিস্টটল। মানুষ হলো এক ধরনের প্রাণী যারা পলিসে বসবাস করে, একথা বলেছেন অ্যারিস্টটল। মেন আর দ্য পলিস উক্তিটি করেছেন থুকিডিডিস। থুকিডিডিস কী করেছেন? এই যে উক্তি, মেন আর দ্য পলিস। গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল ক্ষুদ্রত্ব এবং অখণ্ডতা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হবে ক্ষুদ্রত্ব এবং অখণ্ডতা। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন কে? অ্যারিস্টটল। প্রাচীন গ্রিসের নগররাষ্ট্রগুলিকে পারফেক্ট কমিউনিটি বলে অভিহিত করেছেন অ্যারিস্টটল। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলেন কে? পলিটিক্স গ্রন্থটির রচয়িতা অ্যারিস্টটল। রিপাবলিক গ্রন্থের লেখক হলেন কে? রিপাবলিক গ্রন্থের লেখক হলেন প্লেটো। প্লেটোর মতে আদর্শ পলিসের জনসংখ্যা হবে কত? উত্তর হবে 5000। বলছে প্লেটো বলেছেন যে একটা আদর্শ পলিসের জনসংখ্যা হবে 5000। পেলোপনেসীয় যুদ্ধ হয়েছিল 431 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়তে পারি যে পেলোপনেসীয় যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হবে কিন্তু 431 খ্রিস্টপূর্বাব্দে। অপশান কিন্তু তুমি পাবে, তো তাতেও তোমাকে কিন্তু মনে রাখতে হবে, তাহলে তুমি অপশানটা সঠিকভাবে কিন্তু খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। পেলোপনেসীয় যুদ্ধ এথেন্স এবং স্পার্টা এর মধ্যে হয়েছিল। তাহলে পেলোপনেসীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এথেন্স এবং স্পার্টা এর মধ্যে হয়েছিল। পলিসের মূল কেন্দ্র অ্যাক্রোপলিস নামে পরিচিত। তাহলে পলিসের যে মূল কেন্দ্র সেটি কী নামে পরিচিত ছিল? অ্যাক্রোপলিস নামে পরিচিত ছিল। অ্যাক্রোপলিস হলো গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র। অ্যাক্রোপলিসটা অ্যাকচুয়ালি গ্রিসের পাহাড়ের উপর দুর্গের মতো সুদৃঢ় শাসন কেন্দ্র। এথেন্সের শাসন কাঠামো ছিল
গণতান্ত্রিক, তাহলে এথেন্সের যে শাসন কাঠামো সেটা কী ছিল? গণতান্ত্রিক শাসন কাঠামো ছিল। প্রাচীন এথেন্সের গণ আদালতগুলিকে বলা হতো হেলাইয়া, তাহলে প্রাচীন এথেন্সের যে গণ আদালতগুলো ছিল সেগুলোকে কী বলা হতো? হেলাইয়া বলা হতো। কত বছর ধরে পেলোপনেসীয় যুদ্ধ চলেছিল? উত্তর হবে, এক্ষেত্রে অপশান রয়েছে, অপশান তোমরা লক্ষ্য করো, এক্ষেত্রে উত্তর হবে 27 বছর ধরে পেলোপনেসীয় যুদ্ধ চলেছিল। তারপর কি বলা হচ্ছে? স্পার্টার পরিষদ কী নামে পরিচিত ছিল? অনেক অপশান রয়েছে, 4টি অপশান রয়েছে, দেখো, গেরুসিয়া, এগলেজিয়া, ইফর, আর কোন? উত্তর হবে গেরুসিয়া নামে পরিচিত ছিল। স্পার্টার পরিষদ কী নামে পরিচিত ছিল? উত্তর হবে গেরুসিয়া নামে পরিচিত ছিল। এথেন্সে বিদেশিরা যে নামে পরিচিত ছিল তা হলো, অপশান রয়েছে থেটিস, মেটিক, হেলট, ইফর। উত্তর হবে মেটিক নামে পরিচিত ছিল। এথেন্সে বিদেশিরা মেটিক নামে পরিচিত ছিল। তারপর বলা হচ্ছে স্পার্টার সমাজে সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠিত ছিল কারা? হেলট, স্পার্টান, পেরিওসি, মেটিক। উত্তর হবে স্পার্টান। উত্তর কী হয়ে যাবে? উত্তর হবে স্পার্টান। ওকে। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হতো কি? বলছে আরকন, ইথার, গেরুসিয়া, অ্যাগলেজিয়া। উত্তর হবে আরকন। এথেন্সের ম্যাজিস্ট্রেটদের বলা হতো কি? উত্তর হবে অপশন ক, আরকন। পলিসের মূল কেন্দ্র হলো অ্যাক্রোপলিস, কাউন্সিল 11 বুলে। উত্তর হবে অ্যাক্রোপলিস। পলিসের যে মূল কেন্দ্র সেটি হচ্ছে অ্যাক্রোপলিস। প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটে, তো অপশানগুলো দেখো, তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ধ্রুপদী যুগে, খ্রিস্টপূর্ব 5ম থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতক, এই সময়ে ধ্রুপদী যুগে কী হয়েছিল? প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটে কোন সময়ে? অপশান গ, ধ্রুপদী যুগে। এই যে পরিষ্কারভাবে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। পলিসগুলির রাজনৈতিক সংগঠন সম্পর্কে বলা যায় যে, তো এক্ষেত্রে কোন উত্তরটি সঠিক হবে? এক্ষেত্রে উত্তরটি সঠিক হবে, পলিসের রাজনৈতিক সংগঠনের প্রধান 3টি অংশ ছিল। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে ক, এটাই হচ্ছে সঠিক উত্তর। পলিসগুলির রাজনৈতিক সংগঠন সম্পর্কে বলা যায় যে পলিসের রাজনৈতিক সংগঠনের প্রধান 3টি অংশ ছিল। অপশান ক হচ্ছে সঠিক উত্তর। পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিকে কি বলা হতো? পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিকে বলা হতো এগোরা বলা হতো। কি বলা হতো? এগোরা বলা হতো। পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিকে বলা হতো এগোরা। এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন কি? উত্তর হবে জিউস। এথেন্সের যে দেবদেবী তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন জিউস। ক হচ্ছে সঠিক উত্তর। তারপরে বলা হচ্ছে গ্রিক পলিসগুলির মধ্যে এথেন্সের আয়তন ছিল সবচেয়ে ক্ষুদ্র, স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ। তো এটাই উত্তর হবে, স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ। ঠিক আছে, গ্রিক পলিসগুলির মধ্যে স্পার্টার আয়তন ছিল এথেন্সের তুলনায় বৃহৎ। খ হচ্ছে সঠিক উত্তর। অ্যাক্রোপলিস হলো, তো এক্ষেত্রে কী হবে? গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। তাহলে অপশান খ হচ্ছে সঠিক উত্তর। অ্যাক্রোপলিস হলো গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতো সুদৃঢ় কেন্দ্র। পলিসগুলিতে বসবাসকারী মানুষদের সম্পর্কে বলা হয় যে, তো কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাগরিকরা পলিসের প্রশাসনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত। নাগরিকরা পলিসের প্রশাসনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত। ঘ হচ্ছে সঠিক উত্তর। তাহলে পলিসগুলিতে বসবাসকারী মানুষদের সম্পর্কে বলা হয় যে, ওখানে ঘ হচ্ছে সঠিক উত্তর, নাগরিকরা পলিসের প্রশাসনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের সুযোগ পেত। বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হতো কি? উত্তর হবে জনপদ বলা হতো। বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে কি বলা হতো? উত্তর হবে জনপদ বলা হতো। প্রাচীন এথেন্সের আদালতকে কি বলা হতো? উত্তর হবে হেলাইয়া বলা হতো। হেলাইয়া বলা হতো। হেলাইয়া বলা হতো প্রাচীন এথেন্সের যে আদালত সেগুলো কি। তারপর কি বলা হচ্ছে? গ্রামের শাসন কার্য পরিচালনাকারীকে কি বলা হতো? উত্তর হবে গ্রামণী বলা হতো। গ্রামের শাসন কার্য পরিচালনাকারীকে কি বলা হতো? গ্রামণী বলা হতো। পলিসগুলির পতনের একটি অন্যতম কারণ হলো, উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে সামরিক শক্তি হ্রাস। ক হচ্ছে সঠিক উত্তর। পলিসগুলির পতনের একটি অন্যতম কারণ সামরিক শক্তি হ্রাস। গ্রিক পলিসগুলির গঠন বিন্যাস সম্পর্কে বলা হয় যে, উত্তর হবে এক্ষেত্রে কোনটা সঠিক? এক্ষেত্রে হবে পলিসে জনসাধারণের জন্য অ্যাগোরা নামে একটি বাজার প্রতিষ্ঠিত হতো। তাহলে এখানে খ সঠিক উত্তর। গ্রিক পলিসগুলির গঠন বিন্যাস সম্পর্কে বলা হয় যে, পলিসে জনসাধারণের জন্য অ্যাগোরা নামে একটি বাজার প্রতিষ্ঠিত হতো। ভারতে ঋগ্বৈদিক যুগের আর্যরা ছিল, উত্তর হবে পশুচারণকারী। ভারতে ঋগ্বেদিক যুগের যে সমস্ত আর্যরা ছিলেন তারা কি ছিলেন? পশুচারণকারী ছিলেন। আইন বিশেষজ্ঞ সোলম ছিলেন কোথাকার নাগরিক? এথেন্সের নাগরিক। আইন বিশেষজ্ঞ সোলম, তাহলে সোলন
সোলন তিনি কি ছিলেন? একজন আইন বিশেষজ্ঞ ছিলেন। সেই আইন বিশেষজ্ঞ সোলন ছিলেন কোথাকার নাগরিক? তিনি ছিলেন এথেন্সের নাগরিক। ওকে, প্রাচীন ভারতে কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল কি? কয়েকটি গ্রাম নিয়ে গড়ে উঠেছিল 20 বা জন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম একাদশ শ্রেণীর ইতিহাসের যে তৃতীয় অধ্যায়, সেই তৃতীয় অধ্যায়ের পার্ট 1 মানে পর্ব 1, যেখানে তোমাদের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই আমরা কিন্তু এই যে তৃতীয় ইউনিট বা তৃতীয় অধ্যায় শাসন ব্যবস্থার ধারণা তুলনামূলক পার্ট, এই অধ্যায়টাকে বিভিন্ন পার্টে পুরো অধ্যায়টাকে কভার করার চেষ্টা করব। তোমাদের সাপোর্ট, তোমাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।